যুক্তরাষ্ট্রকে জবাব, কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন সংকট। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবহর আর হরমুজ প্রণালীতে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে কি আবার বড় যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? ইরান দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিয়েছে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তারা কেবল নিজেদের স্বার্থ রক্ষা করেছে। তাহলে আসলে কি ঘটেছে, চলুন জেনে নেওয়া যাক। শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা কুয়েতের দুটি মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ভাষা অনুযায়ী হরমুজ প্রণালীতে 4টি তেলবাহী ট্যাঙ্ক কারকে ঘিরে সংঘাতের পর যুক্তরাষ্ট্রে কেশম দ্বীপ ও সিরিক অঞ্চলের যোগাযোগ টাওয়ারে হামলা চালায়। এরপরই পাল্টা আঘাত হানে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য, ইরান হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ড্রোন পাঠিয়েছিল। সেই ড্রোন হুমকির জবাব হিসেবেই ইরানের নজরদারি স্থাপনায় হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের মতে ইরান কুয়েত ও বাহরাইনের দিকে মোট 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে 6টি প্রতিহত করা হয়েছে এবং আরেকটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে কুয়েত ও বাহরাইন উভয় দেশই ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। অন্যদিকে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে পাকিস্তান ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সম্ভাব্য তেহরান সফর নিয়ে আলোচনা চলছে। এর আগে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে ইরানের কাছে এখনও প্রায় 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র সক্ষমতা অবশিষ্ট রয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ফলে পরিস্থিতি আরও খারাপ হলে বৈশ্বিক তেলের বাজার ও আঞ্চলিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। আপনার কি মনে হয়, এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, নাকি কূটনৈতিক সমাধানই শেষ পর্যন্ত বিজয়ী হবে? মন্তব্যে আপনার মতামত জানান।